যুবক, আমি তোমাকে বলছি, আসো, তোমার আগে আমি নেতৃত্ব দিব, তোমাদেরকে আমি নিয়ে যাব, তোমরা আমার সাথে থাকবা, ইনশাআল্লাহ এই বিজয় আমাদেরই হবে। হে যুবক, আমি তোমাদেরকে বলছি, যারা কোটা আন্দোলন করতেছো, আমি তোমাদেরকে বলছি, ধীর হও, ধীরতার সাথে লেগে থাকো। হোক না তোমার একটা বাইকে ফেলে দিছে, হোক না তোমার দুইটা বাইকে ফেলে দিছে, তবু তোমরা পিছপা হবে না, তবু তোমরা শক্ত হয়ে ধীরতার সাথে লেগে থাকো, আল্লাহর সফলতা অবশ্যই আসবে। আজকাল আমরা দেখতে পাচ্ছি যুবক ভাইরা নেতৃত্বের আশায় মাঠে ময়দানে আন্দোলন করতেছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক পাচ্ছে না। আসলে কি বলবো, আলেম ওলামাদের ভিতরে ভয় ঢুকে গেছে। আলেম ওলামারাও নেতৃত্ব দিতে সামনে যাচ্ছে না, কারণ তাদের ভিতরে ভয় ঢুকে গেছে। আমি যদি সামনে যাই, আমাকে যদি গুলি করে শেষ করে দেয়, আমার বিবি বাল বাচ্চা কোথায় যাবে, কোথায় কি করবে, আমি আজকে মরে গেলে চলবে, আমি আজকে, অর্থাৎ তারা ভয় পাচ্ছে, জেল জুলুমের ভয় পাচ্ছে। এজন্য আমি বলি, আপনি যদি আলেম হন, আপনাকে আল্লাহ এজন্য পাঠাই নাই, আপনাকে রসুলের ওয়ারিস পাঠিয়েছেন, রসুলের ওয়ারিস হিসেবে পাঠিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন রসুলের ওয়ারিস হিসেবে। রসুল যেইভাবে প্রত্যেকটা আন্দোলনে সবার আগে থাকছেন, সাহাবায়ে কেরাম যেমন সবার আগে থাকছেন, আল্লাহ তাআলা সেই দায়িত্বটা পালন করার জন্য তোমাকে পাঠিয়েছে। হে আলেম, তুমি তো আসলে উমরের উত্তরসূরি, তুমি তো খালেদ সাইফুল্লাহ উত্তরসূরি, তুমি ভীত সন্ত্রস্ত থাকতে পারো না, তুমি ভীত হতে পারো না। আজকাল আমরা যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যুবক ভাইরা বলতেছে, আজকে মামুনুল হকরা কোথায়, আজকে ফয়জুল হকরা কোথায়, আজকে আজহারিরা কোথায়, যাদের হাজার হাজার ভক্ত, হাজার হাজার ফ্যান ফলোয়ার ছিল। সেজন্য হে যুবক, আমি তোমাকে বলছি, আসো, তোমার আগে আমি নেতৃত্ব দিব, তোমাদেরকে আমি নিয়ে যাব, তোমরা আমার সাথে থাকবা, ইনশাআল্লাহ এই বিজয় আমাদেরই হবে। কারণ আমরা হকের পথে আছি, কারণ আমরা জনসাধারণের হক, জনসাধারণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম নিজেদের অধিকারের জন্য আন্দোলন করেছেন। এজন্য আমরা আমাদের অধিকার আন্দোলনে, অধিকারের আন্দোলন, এটা আমাদের হক, এটা আমাদের পাওনা, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার আমরা চাইবো। এতে যদি আমাদের জেল জুলুম আসে, আমরা পিছপা হব না। আন্দোলনের কিছু দ্বারা আছে, এবার শুনুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো। কেমন ভাবে ধৈর্য ধারণ করবা? এমন ভাবে ধৈর্য ধারণ করো যেইভাবে ধৈর্য ধারণকারীরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণকারী হিসেবে আল্লাহ তাআলা কাদেরকে ইঙ্গিত দিয়েছেন, কাদেরকে ইশারা করেছেন, আল্লাহ তাআলা জানাইয়া দেন। নবীদের মতো ধৈর্য ধারণ করবা, নবীদের মতো ধৈর্য ধারণ করবা। নবীরা কেমন ভাবে ধৈর্য ধারণ করছেন? নবীরা ধৈর্য ধারণ করছেন, মাথার রক্ত পায়ের তলা পর্যন্ত চলে আসছে, তবু নবী বলে নাই ধ্বংস করে দাও, তবু নবীরা বলে নাই ধ্বংস করে দাও। নবীরা বলেছেন, না না না, এদেরকে ধ্বংস করা যাবে না। আজকে হয়তো এরা আমাকে চেনে নাই, আজকে হয়তো এরা আমাকে মানে নাই, আগামীকাল হয়তো এদের সন্তানগুলো আমাকে মানতে পারে, এদের সন্তানগুলো আমাকে মানতে পারে। দেখেন রসুলের ভিতরে, রসুলদের ভিতরে কেমন ভালোবাসা ছিল, রসুলদের ভিতরে কেমন ধৈর্য ছিল, তবু উম্মতদেরকে শেষ করতে বলে নাই, উম্মতদেরকে ধ্বংস করে দিতে বলে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল কেমন ভাবে ধৈর্য ধারণ করছেন, নবীরা কেমন ভাবে ধৈর্য ধারণ করছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতে শুরু করলেন, বাবা বললেন, হে সন্তান, আমি তোমাকে জবাই করতে দেখেছি, এবার তোমার মতামতটা কি জানতে চাই। বাবা বলার পরে সন্তান বলল, হে বাবা, আপনাকে আল্লাহ তাআলা যদি স্বপ্নের যুগে বলে থাকে, আল্লাহ তাআলা যদি আদেশ করে থাকে, তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। দেখেন সন্তান কি বলেছিল, ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। এমন ভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এবার আসুন আল্লাহ তাআলা ধৈর্যের পরে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, তোমরা দৃঢ় হও,
আন্দোলনের সময়, সংঘাতের সময় তোমরা দৃঢ় হও। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণকারীদের মতো সাহাবায়ে কেরাম যেমন দৃঢ়তার সাথে আন্দোলন করেছে, সেইভাবে তোমরা দৃঢ়তার সাথে সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আন্দোলন করো। হে যুবক, আমি তোমাদেরকে বলছি, যারা কোটা আন্দোলন করতেছো, আমি তোমাদেরকে বলছি, দৃঢ় হও, দৃঢ়তার সাথে লেগে থাকো। হোক না তোমার একটা ভাইকে ফেলে দিছে, হোক না তোমার দুইটা ভাইকে ফেলে দিছে, তবু তোমরা পিছপা হবে না, তবু তোমরা শক্ত হয়ে দৃঢ়তার সাথে লেগে থাকো। আল্লাহর সফলতা অবশ্যই আসবে, আল্লাহর সফলতা তোমাদের আসবে যদি দৃঢ়তার সাথে লেগে থাকতে পারো। হে যুবক, আজকের এই ভিডিওটা ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে, এই ক্যামেরার মাধ্যমে রেকর্ডটা সর্বস্তরে ছড়িয়ে দিবেন যেন যুবকরা একটা আস্থা পায়। হে যুবক, আমি তোমাদেরকে বলছি, যারা এই কোটা আন্দোলন হক, নিজেদের হক অধিকার, নিজেদের অধিকারের জন্য আন্দোলন করতেছো, এই আন্দোলন করতে গিয়ে যদি তুমি মারা যাও, অবশ্যই তুমি জান্নাতে চলে যাইবা। সেজন্য বলি, হে যুবক, পিছপা হবা না, আল্লাহর জন্য আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো, তোমরা সর্ববিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করে করে যদি আন্দোলন করতে পারো এবং দৃঢ়তার সাথে সবর করে, দৃঢ়তার সাথে আপনার ভাইকে ফেলে দিয়েছে, আপনি সবর করেন, দৃঢ়তার সাথে লেগে থাকেন আন্দোলনের মধ্যে, দেখবেন বিজয় অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকাইতুম ফিআতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি তোমাদের ভিন্ন একটা দল অর্থাৎ জালেমদের সাথে এবং বাতিলের বিপক্ষে যদি তোমরা আন্দোলন করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। হে কোটা আন্দোলনকারী, তোমাদেরকে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি কোনো জালেমের সাথে আন্দোলন করো, হে ঈমানদারগণ, তোমরা যদি কোনো বাতিলের বিপক্ষে আন্দোলন করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিতেছেন। আল্লাহ বলেন, তাহলে তোমরা দৃঢ়তার সাথে আন্দোলন করবা। ফাসবুতু মানে সুদৃঢ় হও, দৃঢ়তার সাথে আন্দোলন করো, দৃঢ়তার সাথে আন্দোলন করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান, আন্দোলনের মধ্যে দৃঢ়তা লাগাও, দৃঢ়তা দেখাও এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকাম হবে, অবশ্যই তোমরা সফলকাম হবে। আল্লাহ তাআলা ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, দৃঢ়তার সাথে আন্দোলন করবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে এবং আল্লাহ ও তার রাসূলের ইতাআত করবে। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ ও তার রাসূলের ইতাআত করবে। ওয়ালা তানাজাউ, এবং তোমাদের মধ্যে, তোমাদের হকপন্থী যারা আছে, তোমাদের মধ্যে বিবাদের সৃষ্টি হবে না। তোমাদের মধ্যে হকের পক্ষে, হকে যদি বিবাদে লিপ্ত হও, তাহলে তোমরা তোমাদের সাহস হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেই বলেছেন, ফাতাফশালু, তাহলে তোমরা তোমাদের যে সাহস ছিল সেই সাহসটা হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আরো বলেন, তাযহাবা রিহুকুম, যদি তোমরা তোমাদের পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত হও, তাহলে তোমাদের যে প্রভাব ছিল ওই কাফের সম্প্রদায়, ওই জালেম সম্প্রদায়, কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা আছে, সমস্ত বাতিলদের ভিতরে তোমাদের যে একটা প্রভাব আছে, এদের সাথে পারা যাবে না, ওই প্রভাবটা চলে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হইবা না, তোমরা নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হইবা না। আল্লাহ তাআলা বলেছেন, এবং বেশি বেশি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। অবশ্যই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সাথে আছি, আল্লাহ তাআলা আমার সাথে আছে। হে যুবক, আল্লাহ যদি আমার সাথে থাকে, আল্লাহ যদি আমার সাথে থাকে, পৃথিবীর কেউ থাকার দরকার নাই, পৃথিবীর কেউ থাকার দরকার নাই। আল্লাহ আমার সাথে আছেন, যিনি আসমান জমিন সর্বশক্তিমান, যিনি সব ক্ষমতার মালিক, তিনি যদি আমার সাথে থাকেন, তারা আমাকে গুলি দিবে, একেবারে গুলি দিবে, সাথে সাথে বন্দুকের মাথা ভেঙে যাবে। তারা আমাকে বোমা ছাড়বে, বোমার মাথা টাস করে ঘুরে এভাবে তার নিজের উপর পড়বে। আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা যাদেরকে সাহায্য করেন, যাদের সাথে থাকেন, সেজন্য হে যুবক, আমি তোমাকে বলি, ধৈর্যের সাথে লেগে থাকো, ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে লেগে থাকো, অবশ্যই তোমাদের সফল আসবে। আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা যদি তোমার সাথে থাকে, ৩১৩ জন ১০০০ জনকে ফেল করে দিয়েছে, ১০০০ জনকে হারিয়ে দিয়েছে, মাত্র
30,000 মানুষ লক্ষ মানুষকে, লক্ষ কাফেরকে হারিয়ে দিয়েছে। সেজন্য বলি আল্লাহ তাআলার উপর ভরসা করে লেগে থাকো এবং যুদ্ধের মধ্যে দৃঢ়তা হও, অবশ্যই আল্লাহ সফলতা দেবে।